কতটা নরম হয়েছে দেখো, চামচ না ঠেকাতে ঠেকাতেই একদম ভেঙে যাচ্ছে। আর ভেতরটা দেখো, নকুলদানা যে আমি দিয়েছিলাম এই যে ঠিক এইখানটাতে নকুলদানাটা ছিল, দেখো পুরো বুঝে যাচ্ছে। আর কতটা নরম হয়েছে বন্ধুরা, দেখো এই দেখো। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি প্রত্যেক দিনের মতো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা আমি বানাবো বন্ধুরা মিষ্টির রেসিপি। এই মিষ্টিটা যেমন বানানো সহজ, খেতেও হয় খুবই সুন্দর। আর তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর আজকে আমি কিসের মিষ্টি বানাচ্ছি সেটাও তোমরা দেখতে থাকো। বন্ধুরা এখানে আমি নিয়েছি রাঙা আলু, আর এই রাঙা আলু দিয়ে আজকে আমি গোলাপ জামুন বানাবো। আর গোলাপ জামুনটা আমি একটা নতুন পদ্ধতিতে বানাবো। আর এই রাঙা আলুটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে আগে থেকে সিদ্ধ করে রেখেছি। এটাকে এখন আমি গ্রেট করে নেব। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। বন্ধুরা রাঙা আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর এটাকে এখন গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে কিন্তু মাখালে খুব সুন্দরভাবে মসৃণ হয়ে যায়। আর হাতে করে মাখিয়ে নিলে এটাতে একটু ডালা ডালা ভাব রয়ে যেতে পারে, তখন কিন্তু মিষ্টিটা ভালো হবে না। দেখো গ্রেট করতে কত সুন্দরভাবে ঝরে ঝরে পড়ছে। বন্ধুরা এখানে দেখো গ্রেট করে নিয়েছি, কত সুন্দর আমার গ্রেট হয়েছে। এটাকে এবার হাত দিয়ে আমি আবার এইভাবে মাখিয়ে নেব। বন্ধুরা রাঙা আলুটা খুব সুন্দর করে আমি আবার মাখিয়ে নিয়েছি। এখানে আমি কিছু উপকরণ দিয়ে দেব। এখানে দেব আমি 2 চামচের মতো সুজি, আর দেব ময়দা, আর এখানে দেব এলাচের গুঁড়ো। এখানে 4টে এলাচকে আমি ফাটিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো, দোকানে যে গুঁড়ো পাউডার পাওয়া যায়। আর এখন দেব অল্প পরিমাণে লবণ। লবণটা তোমরা নাও দিতে পারো, কিন্তু লবণটা দিলে তার স্বাদটা একদম আলাদা হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ একদম 1 চিমটে দেব বেকিং সোডা। বেকিং সোডাটা তোমরা বেশি দিতে যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো বেশি ফুলবে না। আরও এখানে একটা উপকরণ দেব আমি, গুঁড়ো দুধ। এখানে আমি 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি, এটা দিয়ে দেব। বন্ধুরা এখানে সব উপকরণগুলো আমার দেয়া হয়ে গেছে। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। বন্ধুরা দেখো কত সুন্দর করে আমি মেখে নিয়েছি। এখন আমার মাখা হয়ে গেছে। একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে আর একটু বুলিয়ে মাখিয়ে নেব। হাতের মধ্যে একদম সামান্য ঘি নিয়ে নিলাম, নিয়ে এইটাতে এরকম ভাবে দিয়ে মাখিয়ে নেব একটু। বন্ধুরা তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটা ব্যবহার করতে পারো, কিন্তু সাদা তেলের অত একটা ভালো গন্ধ আসবে না, ঘিয়ের যতটা ভালো একটা গন্ধ আসবে। তোমরা সবসময় যে কোনো মিষ্টির মধ্যে ঘিটা দেওয়ার চেষ্টাটা করবে, তাহলে মিষ্টির গন্ধটাও খুব ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। বন্ধুরা এখানে আমার ডোটা তো ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি এই ডোটা থেকে গোলাপ জামুনের শেপ দিয়ে নেব। এখানে তোমরা গোলাপ জামুনের শেপ গোল গোলও করতে পারো, বা লম্বা লম্বা ল্যাংচার শেপও করতে পারো, কিন্তু আজকে আমি গোল গোল করেই করে নেব। এখানে কিন্তু তোমরা পুরোটা দেখো, এখানে আমি গোলটা করে কি করছি। বন্ধুরা দেখো এইভাবে আমি প্রথমে গোল করে নিয়েছি, দিয়ে এইভাবে একটু চ্যাপটা করে দেব। এইখানটাতে চ্যাপটা করে দিয়ে এই যে নকুলদানা দেখতে পাচ্ছ, এই নকুলদানা আমি একটা মাঝখানে দিয়ে দেব। দিয়ে মুখটাকে ভালো করে এইভাবে আবার বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে আবারও এইভাবে গোল করে নেব। আর এই গোলটা ভালো করে করে নিতে হবে। দেখো গোলটা করে নিয়েছি, কোথাও একটুকু ফাটল নেই আমার, একদম কত সুন্দর মসৃণ করে গোল করে নিয়েছি। এই নকুলদানাটা কিন্তু আমি দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু এই নকুলদানাটা দিয়েছি পরে যখন মিষ্টিটা আমি ভেঙে দেখাবো, তোমরা তখন দেখবে নকুলদানাটা কত সুন্দরভাবে গলে যাবে। আর ওখানটা দেখতেও ভালো লাগবে, খেতেও তো একদম অসাধারণ লাগবে। এই দেখো একটা আমার গোলাপ জামুনের শেপ দিয়ে মিষ্টি বানানো হয়ে গেছে। তোমরাও তোমাদেরকে একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো ডো নিয়ে নিলাম, ডো থেকে একটু আমি কেটে নিয়েছি, এটা আবারও এইভাবে গোল করে নেব। গোল করে এইখানটাতে ঠিক এইভাবে একটু
চ্যাপটা করে নেব, নিয়ে আবারও একটা নকুলদানা নিয়েছি, এইভাবে দিয়ে দেব, দিয়ে মুখটাকে ভালো করে আবারও বন্ধ করে নেব। বন্ধ করে নিয়ে এইভাবে আবার গোল করে নেব। দেখো কত সুন্দর গোলাপ জামুনের মতো হয়ে গেছে। বন্ধুরা এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। বন্ধুরা রাঙা আলুর গোলাপ জামুনের যে শেপগুলো বানাচ্ছিলাম, দেখো বানানো হয়ে গেছে, কত সুন্দরভাবে গোল গোল করে করে নিয়েছি। এখন আমি এখানে চিনি সিরাটা বানিয়ে নেব, তার জন্য উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। বন্ধুরা এখানে নিয়েছি আমি প্রায় 1 বাটি চিনি, 5টা 6টা এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি। এখন এখানে কড়ার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা 1 বাটি চিনি দিয়েছি আর 1 বাটি এখানে আমি জল দিচ্ছি। বন্ধুরা এখানে চিনিগুলো গলে গেলেই আমার একটা একদম হালকা চিটচিটে আঠালো এই রসটা বানিয়ে নেব। খুব বেশি আঠালো বানাবো না, তাহলে চিনির এই সিরাটা মিষ্টির মধ্যে তখন ডুববে না। একদম হালকা যখন চটচটে আসবে, এই চিনিগুলো গলে গেলেই একটা চটচটে ভাব আসবে, তখন আমি চিনির সিরাটা নামিয়ে নেব। বন্ধুরা এখানে আমার চিনির সিরাটা হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। বন্ধুরা চিনির সিরাটা ঢেলে আমি ভালো করে কড়াটা পরিষ্কার করে ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। কড়াতে এখন দিয়ে দেব সাদা তেল। বন্ধুরা এখানে আমার তেল গরম হয়ে গেছে আর মিষ্টিগুলো এখন আমি ভেজে নেব। মিষ্টিগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম লো আঁচে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে বন্ধুরা, না হলে ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু ভাজা হবে না। এখানে আমি সব মিষ্টিগুলো একবারে দিয়েই ভেজে নেব। আমি বেশি করে একটু তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। বন্ধুরা মিষ্টিগুলো দেওয়ার পরে আমি কড়াটাকে এইভাবে ছাড়াছি দিয়ে ধরে এইভাবে নাড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুন্তি লাগাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এইভাবে একটু নাড়িয়ে নেবে হালকা করে, এ নিজে নিজেই উল্টে পাল্টে ঘুরে ঘুরে ভাজা হয়ে যাবে। যখন এরকম পুরোটাই একটু হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন এখানে আমি খুন্তিটা লাগাবো। এখন খুন্তিটা লাগাবো না, আমি শুধু মাঝের মধ্যে এইরকম করে সাঁড়াশি দিয়ে কড়াটাকে একটুখানি নাড়িয়ে নেব। দেখো কত সুন্দর উল্টে যাচ্ছে। তোমরা দেখো এখানে এবার আমি একটা ছান্তা নিয়েছি, ছান্তা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমার দেখো কালারটা একদম গোলাপ জামুনের কালার চলে এসেছে। এটাকে আমি এবার তুলে নেব। বন্ধুরা মিষ্টিগুলো এখন আমি তুলে চিনির সিরার মধ্যে দিয়ে দেবো। চিনির সিরাটা এখন আমার গরম রয়েছে, আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। একদম তেলটাকে ঝরিয়ে নেব, ঝরিয়ে ঝরিয়ে চিনির সিরার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা সব মিষ্টিগুলো চিনির সিরার মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা চিনির সিরার মধ্যে এখন দিয়ে দিয়েছি। এটা এখন 15 থেকে 20 মিনিট আমি চাপা দিয়ে রাখবো। 15 থেকে 20 মিনিট চাপা দিয়ে রাখলেই চিনির সিরাটা একদম মিষ্টির মধ্যে ঢুকে যাবে। দেখো সব মিষ্টিগুলো কত সুন্দর ভেসে রয়েছে। বন্ধুরা এখন আমার 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, আমি রস থেকে তুলে নিয়েছি। দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে তোমরা দেখে বুঝতে পারছো। বন্ধুরা সামান্য একটু রাঙালু দিয়ে যে এত সুন্দর গোলাপ জামুন বানানো যায়, তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না। আর দেখো এখানে আমার রাঙালুর গোলাপ জামুন কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো। বানানোও যেমন সোজা আর টাইমও লাগে খুব কম। তোমরা একটা কেটে দেখাচ্ছি গোলাপ জামুনের ভেতরটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা তার জন্য এখানে একটা গোলাপ জামুন আমি তুলে নিয়েছি। তুলে এখন কেটে দেখো কতটা নরম হয়েছে। দেখো চামচ না ঠেকাতে ঠেকাতেই একদম ভেঙে যাচ্ছে। আর ভেতরটা দেখো নকুলদানা যে আমি দিয়েছিলাম, এই যে ঠিক এইখানটাতে নকুলদানাটা ছিল, দেখো পুরো বুঝে যাচ্ছে। আর কতটা নরম হয়েছে বন্ধুরা, দেখো এই দেখো একদম নরম, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয়েছে আজকের এই আমার গোলাপ জামুন। বন্ধুরা আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।